চ্যানেল বলছে 67-68 কাট আপ যাবে, অনেক নাকি প্রিপারেশন দেখো সব কিছু যা সব কিছু হয়ে গেছে। ইন্টারভিউ কি রকম নাম্বার দিয়েছে দাদা, আমাকে অনেকে কিন্তু কোশ্চেন করেছে ইন্টারভিউ কি করে নাম্বার দিয়েছে, লেসন করা আছে তোমাদের কেন কাট আপটা বেশি যাবে না, কেন যাবে? প্রথমে তোমাদের বলে রাখি টোটাল ভ্যাকেন্সি দেখো, টোটাল ভ্যাকেন্সি ছিল এটা যেটা 11,000। জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আজকে অনেক দিন পর নিয়ে এসেছি। হ্যাঁ, তোমার সব কনফিউশন দূর করার জন্য একটা মাত্র কনফিউশন, তোমাদের ডাব্লিউপি পরীক্ষা নিয়ে যাদের সমস্যা হচ্ছে কাট আপ, তারা ভাবছো দিনরাত আমি কি করব। চ্যানেল বলছে 67-68 কাট আপ যাবে, অনেক নাকি 60+ নাম্বার পেয়েছে বেশিরভাগ ছেলে, এবং আবার কিছু কিছু নাম্বার 70 আছে, কিছু কিছু নাম্বার 55 আছে। মানে আমি কি করব দাদা, আমার কি হবে না, আমার তো ইন্টারভিউ তো অতটা ভালো হয়নি। আজকে তার জন্যই ভিডিওটা নিয়ে এসেছি। অনেক তো হঠাৎ করে তোমাদের যে জানো যে বিভিন্ন রকম কেস চলার দরুন পরীক্ষাটা দিয়েছো, বিভিন্ন রকম কেস চলাকালীন তোমাদের কি করেছে, একটা ফাইনাল মানে যে পরীক্ষাটা দিয়েছো তোমরা সেই লিস্ট বার করেছে। আর সেই লিস্ট বার করে সবাই হয়ে যায় চোখ বড় বড় হয়ে গেছে আর মাথা ঘুরছে তাদের। কেন? অর্ধেক ছেলে বলছে যে দাদা যারা যারা 60% নাম্বার পেয়েছে বা 60+ নাম্বার পেয়েছে, সেটা হচ্ছে পিইটি পিএমটি সিলেক্টেড হয়েছে তারা যারা। এইটা বারবার ভালো করে ভাবো, একটা কথা ভাবো, তোমাদের বারবার বলেছি যে প্রত্যেকটা ভালো ছেলে কিন্তু মাঠে কিন্তু ভালো হবে না যারা পড়াশোনায় ভালো। 100% আমি জানি, আমিও নিজে পড়াশোনা করেছি, আমার সঙ্গেও যারা করেছে বেশিরভাগ ছেলে। কেন হবে না আগে অ্যানালিসিস করছি, তারপর তোমাদের কাট অফ ভিডিওটা পুরোপুরি বলছি কেন হবে না। দেখো, মেন একটাই পরীক্ষা, তোমাদের একটা পরীক্ষা হওয়া ধরুন তোমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এই পরীক্ষায় বসেছে, ডাব্লিউবিসিএস যারা ভালো টপার, যারা সিজিএল টপার, তারাও কিন্তু পরীক্ষাটা বসেছে, কারণ চাকরির অবস্থা এখনকার খুবই খারাপ। টপ লেভেলের পরীক্ষার্থী তারাও কিন্তু দিয়েছে, সেই জন্য তোমাদের কাট আপটা অতটা পরিমাণ মনে হচ্ছে। কিন্তু যখন মাঠের পর কি তোমাদের কাট আপ কি দিয়েছে যে এত ছেলে এতভাবে এই নাম্বারগুলো পেয়েছে, পাস করেছে? তাহলে এত কেন ভাবছো? তোমাদের পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, আর লাস্ট স্টেপ কিচ্ছুই নেই, তোমাদের শুধু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তাই টেনশন তুমি করো না, বারবার করে বলছি টেনশন একদম মুছে ফেলো বন্ধু। কাট আপ ভিডিও ডাব্লিউবি কাট আপ, যার মেন ফোকাস হচ্ছে ডাব্লিউবি কাট আপ, ঠিক আছে? এই ইন্টারভিউয়ে কী রকম নাম্বার দিয়েছে দাদা, আমাকে অনেকে কিন্তু কোশ্চেন করেছে ইন্টারভিউ কী করে নাম্বার দিয়েছে, আমাদের কি 15 কাউকে 15 দিয়েছে বা 14 দিয়েছে বা 13 দিয়েছে। বিশেষ কথা বলতে এই কথাটা তোমাদের গুরুত্বপূর্ণ, আমি একটুখানি দেখো কাট আপটা কেন তোমাদের অতটা যাবে না, কেন যাবে না অতটা, সেটা মানে বিভিন্ন রকম বিশ্লেষণ করা আছে তোমাদের কেন কাট আপটা বেশি যাবে না, কেন যাবে না। প্রথমে তো বলে রাখি যে দেখো, একটা মাত্র তোমাদের পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা ভালো ছেলে এখানে কিন্তু দিয়েছে পরীক্ষা, বারবার করে বলছি। তারপর মাঠে হয়েছে, মাঠে অনেক ছেলে কেটে গেছে। অনেক মেয়েদের কথা ছাড়ো, মেয়েরা যা দিয়েছে প্রায় 80% সবাই পেয়ে যাবে, সবাই যারা যারা এখনো পর্যন্ত টিকে আছে ইন্টারভিউ দিয়েছে প্রায় 88% মনে করো পেয়ে যাবে। কিন্তু ছেলেদের কথা ভাবতে গেলে আমার একটা কথা মনে রাখতে হবে, দেখা যাবে যে একটা মাত্র পরীক্ষা হওয়ার দরুন 2018 সাল থেকে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেন পরীক্ষা, তারপর মাঠ, তারপর হচ্ছে ইন্টারভিউ, এরকম করে স্টেপ বাই স্টেপ এগোতো। কিন্তু তোমাদের এবারের যে পরীক্ষাটা হয়েছে, একটা পরীক্ষা হয়েছে, এইটুকুনি ভাবতে পারছি 2018 আগে কেউ যদি দেখো 2018 আগে কাট আপটা কেমন গেছে, কতটা পরিমাণে তোমাদের ইন্টারভিউ নাম্বার দিয়েছে, মানে মেন পরীক্ষা থেকে ইন্টারভিউ নাম্বারটা প্লাস করে কতটা পরিমাণে মেরিট লিস্টটা হয়েছে, ঠিক এইটাই বলার চেষ্টা করছি তোমাদের। একদম তোমরা ঘাবড়িও না, যাদের পরীক্ষা ইন্টারভিউ মোটামুটি হয়েছে তারাও কিন্তু একটা চুপচাপ থাকো, মাথায় কাউকে কিছু বলার দরকার নেই, পরীক্ষা হবে, একটা পরীক্ষায় থেমে থাকো না, নেক্সট পরেরটার জন্য প্রিপারেশন নাও, পরেরটার জন্য। কারণ আজকে বেঙ্গল পুলিশ হচ্ছে, কদিন পর কলকাতা পুলিশে প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে, মাঠ হবে, আর এই মাঠে ডাব্লিউপির ভুল থেকে তোমরা যদি না শিক্ষা নাও তাহলে তোমরা একদম ভুলে যাও ভাই, একদম ভুলে যাও। তাই তোমাদের কাট আপটা পুরোপুরি আমি বলে দিচ্ছি, কাট আপটা কেন কম যাবে সেটাও তোমাদের বললাম, কাট আপটা কেন কী কারণে কম যাবে। এবার তোমাদের বলবি কাট অফ, এই যে ডাব্লিউপি কাট অফটা লেখা আছে, এই কাট অফটা একদমই কেটে কিন্তু বাদ দিয়ে দাও। তোমাদের সব কিছু হয়ে গেছে, একদম প্রিপারেশন দেখো সব কিছু যা সব কিছু হয়ে গেছে, এখন তোমাদের কাছে কিছু নেই, কিছু করার নেই, মেন কথা হচ্ছে কাট অফটা দেখে নেওয়া। এবার দেখে প্রথমে তোমাদের বলে রাখি টোটাল ভ্যাকেন্সি দেখো, টোটাল ভ্যাকেন্সি ছিল এটা যেটা 11,749, টোটাল শর্ট লিস্টের পিইটি পিএমটি 60,178, ঠিক আছে, যেটা তোমাদের একদম লিস্ট বার করে দিয়েছে যে পিইটি পিএমটিতে শর্ট লিস্টেড হতে গেলে কত কে কজন হয়েছে সেটা আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা যেটা দেয়নি বা দেয় না, সেটা হচ্ছে পিইটি পিএমডি পাস ক্যান্ডিডেট কতগুলো দেয় না, এটা দেয় না নিশ্চয়ই। দেখো 14,000, এটা হচ্ছে অ্যাপ্রক্স 14,278 মেল আর 4200 প্লাস ফিমেল অ্যাপ্রক্স, ঠিক আছে, এটা অ্যাপ্রক্স, ঠিক আছে, বারবার করে বলছি এটা একদম এক্স্যাক্ট নয়, কিন্তু
মানে হচ্ছে হচ্ছে অ্যাপ্রক্স। এইটা ভেবে তোমার যে কাট অফ ভিডিওটা নিয়ে এসেছি ভালো করে এবার দেখে নাও। মেন কথা, তোমাদের যে কাট আপটা গেছে ভালো করে এবার দেখো যে কী কাট আপটা গেছে আর কী কাট আপটা মানে হতে চলেছে। প্রথমে দেখি ইউআর, ভালো করে দেখো ইউআরে তোমাদের কাট আপ কিন্তু গেছিলো 48.50, তাই তো, 48.50। এবার দেখো আমি বলছি যে আমি তোমাদের বারবার বলছি এর থেকে বেশি কিন্তু যাবে না। 2020 বা 2019-এর যে 15, 16, 17 বেড়ে গেছিলো, যারা ভেবেছিল যে যে নানা রকম বেড়ে যাবে, এবার কিন্তু বাড়বে না, কথাটাও মিলিয়ে নাও, ঠিক আছে, বারবার কথা বলছি। খুব জোর ইউআরের হচ্ছে 13 থেকে 14 বাড়তে পারে, নাম্বারটা দাঁড়াচ্ছে হচ্ছে এই জায়গায়, 14 যদি বাড়ায় নাম্বারটা দাঁড়াচ্ছে এই জায়গায়। মোটামুটি ধরে রাখো এরা জাম্বার যারা যে আছে একদম সেফ বলে রাখো, ঠিক আছে, বারবার করে বলছি। ওবিসি এ হচ্ছে 41.50, যেটা 14+, মোটামুটি এর থেকে বেশি যেতে পারে না, যেটা 55.50। 14+ কেন বলছি, কারণ দেখবে ওবিসি এর কিন্তু কাট আপটা যেহেতু একটু কম থাকে, কিন্তু দেখবে ফাইনাল মেরিট লিস্টে একটু কাট আপটা বেড়ে যায়, ঠিক আছে, এটা হয়, যেটা ভালো করে দেখে নাও। ওবিসি বি 41.25, যেটা 13.5, আমার মনে হচ্ছে যে এরকমই বাড়বে, বা 13.5 বা 14 এরকম বাড়তে পারে, তাই নাম্বারটা এরকম দাঁড়াচ্ছে। এসসি হচ্ছে 39.25, 39.25, 12.25, আমার মনে হচ্ছে এটা 13 যাবে, ঠিক আছে, আমি লেখা হয়ে গেছে, আমি কাটছি না, এটা 13 যাবে মনে হয়, ঠিক আছে। 51.50 বা এটা ধরে রাখো 52, ঠিক আছে, এর থেকে বেশি যাবে না। এসটি হচ্ছে 32.50, 13+ যাবে। কেন এসটি 13+ যাবে, এসটিদের নাম্বারটাও কিন্তু অনেক কম থাকে, কিন্তু ইন্টারভিউয়ে তারা কিছু ভালো ভালো ছেলে আছে, তারা ইন্টারভিউ ভালো দেয়, নাম্বারটা কিন্তু বেরিয়ে যেতে পারে, আমার মনে হয় যেতে যাবে। ইডাব্লিউএস এ 8 যেহেতু তাদের কাট আপ গেছে খুব কম, যেটা একদমই কম, যারা ইডাব্লিউএস হয়েও ইডাব্লিউএস পার করতে পারেনি তারা কিন্তু খুবই মানে দুর্ভাগ্যবান তাদের। আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে 14 বা 13 সামথিং যেতে পারে, ঠিক আছে। তো এই নাম্বারটা থাকলে একদম গ্যারেন্টি। এবার হচ্ছে এটা মেলের সমস্তটা তুমি দেখে নিলে মেল। এবার আছে ফিমেলদের দেখো বারবার করে বলছি, ফিমেলদের কিন্তু অনেক চান্স আছে, প্রচুর চান্স আছে, একদম ঘাবড়িও না। আমি যেটা বলছি এটা নাও মিলতে পারে, তাই আমি বলছি একদম ঘাবড়াও না। ইউআরের 36 গেছিলো, আমার 10.50 মানে 46.50, বা ওবিসি এ হচ্ছে 24.75, যেটা গেছে আমি 10+ই ধরছি, 10+, 34.75। ওবিসি বি হচ্ছে 27, যেটা হচ্ছে 9.75 বা 34.75 হাইস্টটা গেছে। এসসি হচ্ছে 26.25, যেটা 9.55 বা 10 মতো যেতে পারে, আমার মনে হচ্ছে 3.80, ঠিক আছে। এসটি হচ্ছে 27.25, যেটা হচ্ছে 8.53 বেড়েছে, আমার মনে হচ্ছে বাড়বে এটাই, 35.78 এরকম কিছু হবে। আর ইডাব্লিউএস এর কথা বাদ দিলাম, কারণ ইডাব্লিউএস এ একদমই খুব কম গেছে, এইটাই হচ্ছে মেন জিনিস, তোমরা ভালো করে এটা দেখে নাও, ঠিক আছে। তোমাদের মেন কথা হচ্ছে যে ইন্টারভিউ, সব থেকে বড় কথা, কোনো ইউটিউব চ্যানেলে এই কথাটা পাবে না তুমি, যে ইন্টারভিউ কীরকম নাম্বার দিয়েছে। ভালো করে বলো, এইটা দেখো 15-এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে কাকে কিরকম নাম্বার দিয়েছে। এবার আসি মেন ফান্ডাল, ঠিক আছে। মেন কথা হচ্ছে ইন্টারভিউয়ের নাম্বার। আমার কিছু বন্ধু যে একটা শিফটে পরীক্ষা দিতে গেছিলো, এটা তাদের কথা, আমার কথা নয়, এটা সত্যি হতে পারে মিথ্যে হতে পারে, আমি সত্যিভাবে ধরছি, তোমরা কিভাবে ধরবে সেটা তোমাদের ব্যাপার, ওন ব্যাপার, ঠিক আছে, ভালো করে বোঝো কথাটা। তখন ইন্টারভিউ যখন দিতে যায়, তখন এক জায়গায় যখন বসায়, তখন তাদের নাম্বার তোলা হয়, কিছু কিছু নাম্বার যেটা তোমাদের আপলোড করা হয়, পরের দিনেরটা আগের দিনেরটা করা হয় আপলোড একসাথে। তো তার কাছে নাকি খবর পেলাম আমি, যে দাদা আমি একটা জিনিস শুনলাম, ফোন করে তাকে বললো যে নাকি নাম্বার এইরকম দিচ্ছে। হ্যাঁ, কিরকম নাম্বার দিচ্ছে, এবারে ইন্টারভিউ কিন্তু সবাইকে বেশি নাম্বার কিন্তু দেয়নি। এটা একদিক দিয়ে ভালো খবর, একদিক দিয়ে তোমাদের কাছে কিছু জনের খারাপ খবর, কিন্তু আমি বলবো এটা ভালো খবর, কাট আপটা বেশি যাবে না। আমি বলেছিলাম একটা ভিডিওতে যে কখনো কেউ নিজের খরচা বাড়াতে চায় না, তাতে খরচাটা কমাতে চাই, তার জন্য কোশ্চেনটা হার্ড করেছে, এবং ইন্টারভিউয়ে দেখে নাম্বার দিয়েছে। হ্যাঁ, সবাইকে কেউ কি 10 পায়নি, বেশিরভাগ ছেলে, আমি বারবার করে বলছি, বেশিরভাগ ছেলে কিন্তু 8+, 9, 9.5 এরকম নাম্বার পেয়েছে। 10 কিন্তু 10-এর উপরে নাম্বার পেতে হয়েছে খুব কম, তাই কাট আপ এবারে বেশি যেতে পারে না বন্ধু। অনেকে ভাবছো যে দাদা বাদ দাও, আরে কাট আপ তো ছাড়ো, কবে রেজাল্ট বেরোবে। আরে রেজাল্টের আশায় বসে থাকো না, নেক্সট এক্সামের টার্গেট করো। নেক্সট এক্সামে কলকাতা পুলিশ সামনে পড়ে রয়েছে, আরও নানা রকম এসএসসি জিডি পড়ে রয়েছে, আপকামিং যে গ্রুপ সি গ্রুপ ডি হয়ে গেল, তারা ভালো করে প্রিপারেশন নাও, এমনকি আপকামিং যে ভ্যাকেন্সিগুলো তার জন্য প্রিপারেশন নাও। আমি একদম টেনশন বাদ দাও, আমি যে কাট আপটা বলেছি একদম বলছি যে এটাই যে হবে, এর কোনো, আমি বারবার করে বলছি, এর কোনো গ্যারান্টি নয়, কিন্তু আগের বারে আমি মিলিয়েছিলাম কাট আপ, সেটা তোমরা দেখে নিতে পারো, কতটা মিলেছিল সব তোমরা জানো। আর আমার মনে হচ্ছে যে এর থেকে বেশি কিন্তু কাট আপ যাবে না, বারবার করে বলছি, 15, 16, 17, 18 প্রতিবারের মতো এবারে কিন্তু কাট আপ যাবে না,
এইটুকুনি গ্যারেন্টি। তাই সবাইকে জয় হিন্দ, বাই।